সকালের আলোয় এক নয়নাভিরাম গ্রামে হালকা কুয়াশা এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। প্রতিদিন সকালে এক সুন্দর ধ্বনি শোনা যেত। গ্রামের লোকজন এই সুন্দর ধ্বনি নিয়ে খুব কৌতূহলী ছিল। তাদের মনে প্রশ্ন জাগত, এই অসাধারণ আওয়াজটা কোথা থেকে আসে। তার কিছুদিন পর এক ঝলমলে সকালে গ্রামের কয়েকজন লোক গ্রামের প্রধান চৌরাস্তায় দাঁড়িয়ে এক মন মুগ্ধ করা সঙ্গীতের বিষয়ে আলোচনা করছিল। তাদের কণ্ঠে সেই সুরের প্রশংসা ঝরে পড়ছিল। এমন সময় একটি বৃদ্ধা মহিলা হাতে লাঠি ঠুকঠুক করতে করতে সেই পথ ধরে যাচ্ছিলেন। সেই সুরেলা কথার সুরেশ তার কানে যেতেই তিনি থমকে দাঁড়ালেন। বৃদ্ধ মহিলা বললেন, এটা কোনো সাধারণ সুর নয়। বহু বছর আগে এই গ্রামে ছিল এক জাদুকরে বীণা। সেই জাদুকরে বীণা যদি কারোর হাতে আসত, তবে সেটা একা একাই বাজতে শুরু করত। সেই বীণাটা যখন বাজত, তখন মানুষের মন প্রাণ সব জুড়িয়ে যেত। বছরের পর বছর পেরিয়ে যাওয়ার পর রিয়া একদিন লাইব্রেরিতে গিয়েছিল একটা বই খুঁজতে। আরে, বইটা কই? এখানেই তো ছিল আগে। তা আমি এখানেই দেখেছিলাম। ধুর, ভালো লাগে না। এই জন্যেই আমি কাউকে আমার লাইব্রেরিতে আসতেই দিই না। কেউ আসলেই বইগুলো উল্টোপাল্টা করে দেয়। ক্ষণিকক্ষণ খোঁজার পর সে একটা বই পেল, যার ভেতরে ছিল একটা ম্যাপ। সে ম্যাপটা দেখতে দেখতে ঘরের থেকে বেরিয়ে গেল, কিন্তু সে ম্যাপটা বুঝতে পারছিল না। তাই সে ঠিক করল যে তার বন্ধু রোহিতের কাছে যাবে। রোহিত এক গাছের তলায় বসে একটি খরগোশের সাথে খেলা করছিল। এমন সময় সে দেখে যে রিয়া তার কাছে আসছে। সে এসে বলল, জানিস, আমি একটা ম্যাপ পেয়েছি, কিন্তু সেটা বুঝতে পারছি না। তুই কি পারবি সেটা সলভ করতে? কই দেখি। রিয়া রোহিতকে ম্যাপটা দিল এবং তারা দেখতে লাগলো। দেখ, আমরা এখন এখানে আছি। আমাদের যেতে হবে নদীর রাস্তা ধরে। তাহলে আমরা প্রথমে নদীতে যাই। ওখানে গিয়ে যদি কিছু পাই দেখব। এই বলে তারা দুজনে নদীর দিকে রওনা দিল। ওই দেখ, পাথরে কিছু একটা লেখা আছে।